সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীর প্রিয় দৌহিত্র নাতি, আপনি কুফায় যাইয়েন না। কুফার মানুষগুলা চরিত্র বদল হতে দেরি হয় না, আপনি গেলে ওইখানে কোনো ক্ষতির আশঙ্কা হতে পারে। এদিক দিয়ে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি আসতেছে কার নামে? ইমাম হুসাইনের নামে। এবার তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের চাচাতো ভাইকে পাঠালেন, যাও তুমি আগে কুফার অবস্থাটা ভালো করে দেখো, কুফার অবস্থাটা ভালো করে দেখো, পর্যবেক্ষণ করো সরাসরি। যদি মনে করো আমি সেখানে যাওয়া সঠিক হবে, নিরাপদ হবে, তাহলে আমাকে চিঠি দিও। আর যদি মনে করো আমি সেখানে যাওয়া নিরাপদ হবে না, তাদের চিঠির সাথে কোনো মিল নাই, তাহলে আমাকে চিঠি দিয়ে জানিয়ে দিও, আমি আমার সিদ্ধান্ত নিতে সুবিধা। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। কুফায় যায় দেখলেন হই হই রই রই অবস্থা, সবাই ইমাম হুসাইনের জন্য পেরেশান হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে। আর ইমাম হুসাইনের চাচাতো ভাই একই বংশের লোক, একই বংশের লোক হওয়ার কারণে কুফাবাসী এমন খুশি হয়ে গেল, কে খাওয়াবে, কে মেহমানদারি করবে, কার আগে কে তাকে মেহমানদারি করবে, কার আগে কে তাকে ঘরের মধ্যে সেবা দিবে। পুরা কুফার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সাথে সাথে কুফার বাসীগুলা 18 থেকে 20,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলছে, যে আপনি হলেন নবী পরিবারের একজন সদস্য, আপনার কাছে আমরা বায়াত হয়ে গেলাম। ইমাম হুসাইন যখন আসবে তখন আমরা আপনার মাধ্যমে তার হাতে বায়াত হয়ে যাব। সাথে সাথে আমরা আপনার বায়াতের মাধ্যমে তার হাতে বায়াত গ্রহণ করি। নামগুলো একটু মনে রাখতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, তিনি ছিলেন পাষাণ মানুষ, আগের গভর্নর ছিল ভালো মানুষ, পরের গভর্নর যাকে পাঠালেন তিনি ছিলেন অনেক পাষাণ মানুষ, কঠোর চরিত্রের মানুষ। তিনি কি করলেন, মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, কারণ কালো কাপড় না বাঁধলে কুফাবাসীরা যেই অবস্থায় ছিল, পথিমধ্যে তাকে দেখা মাত্র, চিনা মাত্রই তাকে পথিমধ্যেই শেষ করে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বুঝতে পারলেন আমাকে যে কোনোভাবে নিরাপদে গভর্নর হাউসে পৌঁছতে হবে, মানুষের চোখে দুলা দিয়া, ওই মানুষের চোখে দুলা দিয়া গভর্নর হাউসে যাওয়ার জন্য তিনি মুখের মধ্যে কি বাঁধলেন? আমাদের কিছু আল্লাহর ওলিরাও যখন 5 আগস্টের পরে বাংলাদেশের বর্ডার ক্রস করছিলেন বিভিন্ন ছন্দবেশে, এবং কি কিছু কিছু আল্লাহর ওলিরা, পুরুষ আল্লাহর ওলিরা বোরকা পরেও পালিয়েছে, আমরা খবর পেয়েছি। তাদের দাদাদের দেশে যখন যাচ্ছে, বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতার হাত থেকে বাঁচার জন্য ওরা বোরকা পরে কি করছে, নিজের চেহারা আড়াল করে পালিয়েছে। যোগে যোগে দেখেন মিলে কিনা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আসছেন, মুখে কালো কাপড়, সবাই মনে করছে এটা ইমাম হুসাইন। সবাই মনে করছে কি? আবার কথা কন না, সবাই মনে করছে, কারণ মুগ্ধ বান্দা, এটাকে কাগু না অন্য কেউ, এটা বোঝার তো কোনো উপায় নাই। তারা মনে করছে ইমাম হুসাইন। তারা তো খুশিতে একদম নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে মনে করেন মাওলানা সাহেবের বাজার থেকে এইখান পর্যন্ত নিয়ে আসছে। আসার পরে যেই মাত্র গভর্নর হাউসে ঢুকছে, চেয়ারের সামনে যাইয়া খলিফার নিয়োগপত্র যখন আগের গভর্নরকে দেখালো, যে দেখেন আপনি এই মুহূর্তে চেয়ার ছেড়ে দেন, এখন থেকে এই কুফার গভর্নর আমাকে বানানো হয়েছে। নোমান ইবনে বসিরকে সরাইয়া দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসে এবার তিনি শক্ত হাতে কুফাবাসীদেরকে দমন করার সিদ্ধান্ত নিলেন। যে কোনো মূল্যে যত মানুষের লাশ হওয়ার দরকার হোক,
তারপরেও ইমাম হুসাইনকে কুফায় আসতে দেওয়া হবে না, এবং ইমাম হুসাইনকে যারা খলিফা মানতে চায় তাদের সবাইকে দমন করা হবে। সেনাবাহিনী প্রেরণ করলেন এবং তিনি সাথে সাথে ফরমান জারি করলেন, ইমাম হুসাইনের চাচাতো ভাই কি নাম, মুসলিম ইবনে আকিলকে যে ধরে দিতে পারবে তাকে ডিসি অফিস থেকে, গভর্নর অফিস থেকে সরকারি পুরস্কার দেওয়া হবে। যে হত্যা করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে, আর তাকে যে আশ্রয় দিবে, ইমাম মুসলিম আকিলকে যেমনি হত্যা করা হবে, তাকে যে আশ্রয় দিবে ওই গড়ওয়ালাকেও হত্যা করা হবে। নতুন গভর্নর নতুন ফরমান জারি করলেন। এবার কুফার চরিত্র কি আগের অবস্থা আছে না পাল্টে গেছে? পাল্টে গেছে। যাকে গতকালকেও কে খাওয়াইব, দুপুরে কে খাওয়াইব, রাত্রে কে খাওয়াইব, সকালে কে খাওয়াইব, কার ঘরে জায়গা দিব, পেরেশান ছিল। এখন কেউ তাকে আর আশ্রয় দিতেছে, মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দিতেছে না। মুন্সিবাদ গেলেও কয় না, হুজুর হুজুর আমাদের বাড়িতে, আমাদের ঘরে আপনার জায়গা নাই। পাড়ার বাড়িতে গেলে একই অবস্থা, মিজি বাড়িতে গেলে একই অবস্থা, সদরি বাড়িতে গেলে একই অবস্থা। কারণ কি? সরকারি। বিশ্বাস করুন, গত 5ই আগস্টের আগে আপনারা অনেকেই জানেন, মিলে কিন্তু আমার জন্য সূচিপাড়া থাকাটা ছিল বড়ই কঠিন। আপনারা যারা প্রথম সারির মুসল্লি তারা জানেন, আমি আমার বাসায় ঘুমাইতে পারি না। আমার মতো এরকম হাজার হাজার উলামায়ে কেরাম বাসায় ঘুমাইতে পারে নাই। এই অ্যারেস্ট করার জন্য পুলিশ আসতেছে, কারণ আমাদেরকে তো সরকার বিরোধী বানাইছে। আমরা তো ইসলামের পক্ষে কথা বলি। আমার নামে মামলাও আছে, আপনারা জানেন, আমি জেলও খেয়েছি 33 দিন বিনা অপরাধে। তো এখন যাদের নামে মামলা আছে তাদেরকে অ্যারেস্ট করা আগে দরকার, বুঝলেন না? এই জন্য 15 দিন পর্যন্ত নিজের বাসায় ঘুমাইতে পারিনি। এবং যার বাসায় গেছি, হ্যাঁ জায়গা দিছে ঠিক, কিন্তু খুশি খুশি না বয়ে বয়ে বয়ে। সেম ঘটনা ঘটেছে মুসলিম ইবনে আকিলের সময়। যেই মুসলিম ইবনে আকিলকে আদরের, আপ্যায়নের, মেহমানদারির কোনো অভাব নাই, ওই নতুন গভর্নরের আদেশ পাওয়ার পরে, ফরমান জারি হওয়ার পরে এখন কেউ তাকে জায়গা দিতে রাজি না, কেউ তাকে খাবার খাওয়াতে রাজি না। এরকম অবস্থায় 8ই জিলহজ চিঠি গেল ইমাম হুসাইনের হাতে। চিঠি একদিকে ইমাম হুসাইনের হাতে গেল, আরেক দিকে কুফার অবস্থা, ভয়ানক অবস্থা হয়ে গেল। মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী, ইয়াজিদের সেনাবাহিনী তাকে হত্যা করে ফেলল। নির্মমভাবে কুফাবাসীকে দমন করল। যারা এতদিন ইমাম হুসাইনের জন্য পাগল ছিল তারা নীরব হয়ে গেল, চুপ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কারণ সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী একসাথে যদি, বিজিবি যদি একসাথে যদি সরকার বিরোধীদেরকে দমন করতে নেমে যায়, তখন সাধারণ মানুষগুলা, নিরস্ত্র মানুষগুলার আর কোনো উপায় থাকে? হয়তো শহীদ হওয়া লাগবে, নয়তো চুপ করে থাকা লাগবে। কথা ঠিক কিনা? হয়তো জীবন দেওয়া লাগবে, নয়তো চুপ হয়ে একদম বোবার মতো থাকা লাগবে। এটাই যুগে যুগের ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, এবার নতুন করে পুরা কুফাবাসী চুপচাপ হয়ে গেলেন। এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে আর দেরি করলেন না। তিনি 72 জন সঙ্গী সাথী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কুফায় পৌঁছার আগেই ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরের পাশেই ইয়াজিদের সেনাবাহিনী ইমাম হুসাইনকে বাধা দিলেন যে না, আপনি কুফায় যেতে পারবেন না। দেখছেন না কিছু কিছু সমাবেশে ডাকাতে, যদিও বিরোধী দলের লোকেরা যদি সমাবেশ ডাকতো, গত 16-17 বছরে ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, বাস বন্ধ, এরকম অবস্থা হয়েছে কি হয়েছে না?
আমি মিলে পাচ্ছি, একদম মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে, একেবারে মিলে যাচ্ছে। সব বন্ধ, জায়গায় জায়গায় চেকপোস্ট। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কেন যাচ্ছেন? এই অবস্থা, রুগীরা পর্যন্ত রেহাই পায়নি। সেম ক্যাটাগরিটা হয়েছে ইমাম হুসাইনের এই ৭০-৭২ জন সদস্যের সাথে। আমার বন্ধুরা, ইমাম হুসাইন যখন বললেন, ও আমার সাথীরা, এটা কোন জায়গা? বললেন এটা হলো কারবালার প্রান্তর। তিনি বললেন এটা বড় সংকটময়ের জায়গা। হাজা কুরবুন ওয়া বালাউন, এটা সংকটময় বিপদময় একটা ময়দান, আমাকে এখানেই অবস্থান করা লাগবে। ৯ মুহররমের মধ্যে এবার ইয়াজিদের সৈন্যবাহিনী, তার মধ্যে আরেকটা ঘটনা ছিল, সীমারকে আবার নিযুক্ত করল সেনাপতি হিসাবে। আগের সেনাপতিকে তিনি কি করলেন, বরখাস্ত করলেন। নরম মনের মানুষ হওয়ার কারণে, ভালো মনের মানুষ হওয়ার কারণে তাকে বরখাস্ত করে কঠিন হৃদয়ের সীমারকে আবার সেনাপতি বানালেন। এবার সীমারকে বললেন, ইমাম হুসাইন, ও আমার বন্ধুরা শোনো, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দেই। হয়তো আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আর নয়তো আমাকে ইয়াজিদের রাজদরবারে নিয়ে যাও, আমি সরাসরি ইয়াজিদের কাছে কথা বলবো, আর নয়তো আমাকে এখান থেকে সরিয়ে কোনো মুসলিম দেশের সীমানায় নিয়ে পৌঁছায়া দাও, সেখানে কাফেরদের বিরুদ্ধে আমি যেন সংগ্রাম করতে পারি। কয়টা প্রস্তাব দিছে? প্রথমটা কি, আমি তো মদিনা থেকে নিজে নিজে আসি নাই, আমাদের কি তোমরাই দাওয়াত করে আনছো, এখন যদি আমাকে তোমরা থাকতে না দাও, তাহলে আমাকে আবার মদিনায় ফেরত যেতে, আর নয়তো আমাকে সরাসরি ইয়াজিদের দরবারে নিয়ে যাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো, আর নয়তো আমাকে কোনো একটা মুসলিম দেশের সীমানার প্রান্তে পৌঁছিয়ে দাও। সীমার বলছে না, কোনোটাই হবে না। হয়তো আপনি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করবেন, ইয়াজিদকে প্রেসিডেন্ট মানবেন, আর নয়তো আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কথা কি বুঝছেন আমার বন্ধুরা? এভাবে 9 তারিখ চলে গেল। 10 তারিখ সকালে ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিল। ফুরাত নদীর পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে সব সাথীরা পিপাসায় কাতর হয়ে গেল। ইমাম হুসাইনের ছোট্ট বাচ্চাটা পিপাসায় সীমারকে বলল, ফুরাত নদীর একটু পানি খাওয়ার ব্যবস্থা দাও। অথচ সীমারের বিষাক্ত তীর ইমাম হুসাইনের বাবুর গায়ে ঘাড়ি দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে তিনি সেখানে শাহাদাত বরণ করলেন, ঠান্ডা হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করে এজিদকে প্রেসিডেন্ট, এই স্বৈরাচারকে না মেনে তিনি জীবন দিয়ে প্রমাণ করলেন, ইমানদাররা কোনোদিন অন্যায়ের সামনে মাথা নত করে না। আপনারা প্রমাণ দেখেছেন কয়েকদিন আগে ইরান, আমেরিকার সাথে কি ইরান পারবে? বলেন পারবে? পুরা আমেরিকাতে যা অস্ত্র আছে, যা মারণাস্ত্র আছে, সারা দুনিয়াকে তামা করে দিতে বেশি সময় লাগবে না। এই জন্য বিশ্ব মোড়লরা আমেরিকার বিরুদ্ধে টু শব্দ করে না। কিন্তু ইরানকে যখন বলা হয়েছে, তুমি ইরান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো ইসরায়েলের কাছে, ইরানের প্রধান কি বলছিলেন? ট্রাম্পকে বলছিলেন, আয়াতুল্লাহ খোমেনিকে বলছিলেন, মুসলমানদের ইতিহাস পড়ে দেখুন, ইরানের মুসলমানেরা, পারস্যের মুসলমানেরা এই 5000 বছর ইতিহাসের মধ্যে কারো সামনে কোনোদিন মাথা নত, এখনো মুসলমানরা ইরান মাথা নত। যখন পাল্টা হুমকি দিয়ে আবার রুখে দাঁড়ালেন, আহত সিংহের মতো যখন গর্জন করে উঠলেন, ট্রাম্প দেখলেন অবস্থা বেশি, তাড়াতাড়ি করে কি করলেন? যুদ্ধবিরতি ডাকলেন। এটাই মুসলমানদের চরিত্র। আমার বন্ধুরা, ওয়াজ শুধু ওয়াজের জন্য নয়, এখান থেকে শিক্ষা হলো 1000 বছর কাপুরুষের মতো না বাঁচিয়া বীর পুরুষের মতো, সিংহের মতো, ইমানদারের মতো 1 ঘন্টা বাঁচার মধ্যেই হলো সম্মান। কথা ঠিক কিনা? এই জন্য আমরা সিদ্ধান্ত নেব, আমরা কাপুরুষের মতো বাঁচবো না,
আমরা ইমানদার বীর পুরুষের মতো বাঁচব। রাজি আছেন? ইমাম হুসাইন যেমন জীবন দিয়ে প্রমাণ করেছেন, অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করব না, অন্যায়কে কোনোদিন মেনে নেব না। আমরাও আজকে সিদ্ধান্ত নিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।